দেখুন, সারা বছর করে কমে খাওয়ার কমিশন নেওয়াতে ব্যস্ত থাকে মেদিনীপুর পৌরসভার আধিকারিকরা। বর্ষাকাল এলেই ওদের মনে পড়ে যে মেদিনীপুরের মানুষ ফি বছর নালার জল রাস্তায় উঠে যাওয়ার যন্ত্রণায় ভোগে। তখন একটু কাজ দেখানোর প্রয়োজন হয়ে পড়ে। আপনি আমাকে বলুন তো, মেদিনীপুর শহর আজকে কোন জায়গায় গেছে? শহর না বলে এটাকে বলা উচিত একটা ঘিঞ্জি বস্তিতে পরিণত হয়েছে মেদিনীপুর শহর। আজকে পৌরসভার কাউন্সিলরদের বদান্যতায় ফুটপাত বলে কিছু নেই। ফুটপাত সব ছোট ছোট ব্যবসাদার যারা খাবারের দোকান করেছে বা অন্য ধরনের দোকান করেছে, তাদের কবজায় চলে গেছে কাউন্সিলরদের কমিশন দেওয়ার মধ্যে। প্রত্যেকটি কাউন্সিলর কমিশন ভোগী ফুটপাতের ব্যবসাদারদের কাছ থেকে। এবং ওই যে ফুটপাতের পাশ দিয়ে হোক যে নালাগুলো গেছে, সেই নালাগুলো তো দিনের পর দিন অবরুদ্ধ হয়ে পড়ে আছে। ফুটপাতে যারা খাবার দোকানের ব্যবসা করছে তাদের খাবারের যে সমস্ত পাতাগুলো খাওয়ার পর সেগুলো তো ম্যাক্সিমাম নালায় গিয়ে পড়ে। সারা বছর তো পরিষ্কার করার সুযোগ হয় না, বা পৌরসভাও কোনো রকম দায় দেখায় না। এবার বর্ষা হলেই সেগুলো জমে যায়, একটু জল পড়লেই রাস্তায় উঠে আসে। একটা সুচিন্তিত পরিকল্পনা যদি না থাকে, তাহলে এই বর্ষার সময় ওই মানুষকে লোক দেখানো, নিকাশি ব্যবস্থা বলুন বা নিকাশির একটা চেষ্টা করা হয়। পৌরসভাকে আরও পজিটিভ হতে হবে। সবসময় শুধু পয়সা কামাবো, কোথায় কোথায় বড় বড় বিল্ডিং উঠছে মেদিনীপুর শহরে, কন্ট্রাক্টরদের পেছনে পড়ে যাব কমিশন নেওয়ার জন্য, ঠিক আছে? আর মেদিনীপুর শহরের মধ্যে যান নিয়ন্ত্রণের নামে বেআইনিভাবে টোটো চালাবো। সারা বছর তো এই রোজগারেই ব্যস্ত থাকে পৌরসভা। আমার কাছে কথা হচ্ছে কি, মাস্টার প্ল্যান তো আছে, তো সেই মাস্টার প্ল্যান ওয়াইজ আপনাদের কাজ হয় না কেন? কেন প্রতি বছর বর্ষা আসার আগে এভাবে আপনাদের কাজে নামতে হয়? একটা তো নির্দিষ্ট দিশা থাকবে, সেই দিশা অনুযায়ী এমন একটা কাজ হবে যে কাজটার জন্য আগামী 5 বছর কি 7 বছর কি 10 বছর মেদিনীপুর শহরের মানুষকে অন্তত বর্ষার সময় ওই নালার জল উঠে ঘরে ঢুকে যাবে, খালের জল উঠে ঘরে ঢুকে যাবে, রাস্তায় হাঁটা যাবে না, রাস্তা বন্ধ রাখতে হবে। আপনি বলুন না, ধর্মা, কেরানীতলা, আমার নিজের ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডের খয়রাপাড়া, এবং চেয়ারম্যানের নিজের ওয়ার্ড পালবাড়ির দিকে একটা বর্ষা এলে একটু ভারী বৃষ্টি হলে 1 মাস জল যন্ত্রণায় ভুগতে হয়। কেন এই ধরনের পরিকল্পনাহীন ভাবনা থাকবে আপনি বলুন তো? পৌরসভাকে কমিশন নেওয়া এবং কাজের নিরিখে অন্যের কাছ থেকে পয়সা কামানোর ধান্দা বাদ দিয়ে অন্তত যারা ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের জন্য একটু সঠিক পরিষেবা দিন। হয়তো চেয়ারম্যানের সদিচ্ছা আছে, কিন্তু চেয়ারম্যানের একার সদিচ্ছায় তো কিছু হবে না। তৃণমূলের তো সবাই চোর, সব চোরেরা খামচি করছে, তো সে আর একা কি করবে? সর্বদল বৈঠক ডাকলে কি যাবে? ডাকুক তো আগে। ভারতীয় জনতা পার্টি সব দিন গঠনমূলক ভাবনায় বিশ্বাসী। এর আগে তো সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, আমি নিজে গেছিলাম সেই সর্বদল বৈঠকে। পৌরসভা তো সর্বদল বৈঠক ডাকারই সাহস দেখাতে পারে না। কেন না? সর্বদল বৈঠক ডাকলে অনেক ধরনের প্রশ্ন উঠবে, সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই তারা ডাকে না। আপনার নাম? অরূপ দাস, বিজেপির জেলা মুখপাত্র।